গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শাড়ি পরে রেডি হয়ে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের বিলাসবহুল একটি বাড়ি দেখার উদ্দেশ্যে। রয়েছে আমার হাজব্যান্ড, আমার দাদা, আর আমার বোন, আমি, আমার দুটি ভাগ্নে, আর দুটি ভাগ্নি, সবাই একসাথে শাড়ি পরে বের হয়ে গেছি। আমরা অটোতে করে চলে গিয়েছি টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়ি থেকে গণেশ্বর চৌকদার বাড়ি বললে যে কেউ সেই বাড়িটি তোমাদেরকে দেখিয়ে দিবে, বা যে কোনো অটোওয়ালাই তোমাদেরকে সেই বাড়িতে নিয়ে যাবে। দূর থেকে সেই বাড়িটি দেখা যাচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে বাইরের কিছু অংশ তোমাদের মাঝে তুলে ধরলাম। চারপাশে ক্ষেতের মাঝে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। ভিতরে কি রয়েছে তোমাদের কাছে সম্পূর্ণই তুলে ধরব। এই বাড়িতে প্রবেশ করতে কোনো রকমের টিকিট বা কোনো ফি দিতে হবে না। এই বাড়িটি যে নির্মাণ করেছেন তিনি কোনো আর্থিক উপার্জনের জন্য এটি নির্মাণ করেননি, শুধু ব্যক্তিগত দরকারে নির্মাণ করেছেন, তাই কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না। গেট দিয়ে ঢোকার পরে দেখতে পারবে ডিএস পার্ক লেখাটি। এখানে রয়েছে দেশি বিদেশি নানা রকমের সারিবদ্ধ করা সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কি দারুণ দেখাচ্ছে। আরও রয়েছে দেশি বিদেশি অনেক পাখি। এটি হচ্ছে পাইনঅ্যাপেল কোনোর পাখি। পাখিগুলো দেখতে খুবই চমৎকার ছিল, কিন্তু পাখি রাখার খাঁচাগুলোতে এমনভাবে নেট দিয়ে ঘেরা করা ছিল, পাখিগুলো দূর থেকে তেমন একটা দেখা যাচ্ছিল না। আর অনেকটা দূর থেকেই পাখিগুলোকে দেখতে হবে, সামনে যাওয়ার কোনো নির্দেশ নেই, তাই ক্যামেরাতে তেমন একটা সুন্দর দেখাচ্ছে না। আর খাঁচার মধ্যে আরও খাঁচা থাকার কারণে আর পাখিগুলো দূরে থাকার কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। যেগুলো পেরেছি দেখিয়েছি। উপরে দেখতে পাচ্ছ দুইটি ময়ূর রয়েছে। আমি যতটুকু জানি আগে এই ময়ূরগুলো নিচে ছিল, খোলা পরিবেশে এই ময়ূরগুলো হাঁটা চলাফেরা করতো, কিন্তু এখন ওদেরকে খাঁচাবন্দি করে রাখা হয়েছে। এই পাখিটি হচ্ছে ককাটেল পাখি। তাছাড়াও সেখানে ছিল লাভবার্ড, নানা রকমের, আবার অন্যান্য অনেক প্রজাতির পাখি ছিল যেগুলোর নাম আমি জানি না। আর ছিল খুব সুন্দর সুন্দর কালারের মুরগি, যেমন লাল, হলুদ, গোলাপি কালারের মুরগি ছিল সেখানে। সুন্দর সুন্দর লাভবার্ড পাখিও ছিল। যেই মুরগির কথা বলেছিলাম, দেখো এই সেই মুরগি, সুন্দর সুন্দর কালার। মুরগিগুলো সামনে আসার কারণে স্পষ্টভাবে মুরগিগুলোকে দেখাতে পেরেছি। ওইখানে ছিল ছোট্ট একটি খরগোশ। এখন আমি বাড়ির পুরো দৃশ্যটি দেখাচ্ছি। আগে এই বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি ছিল। যখন এই বাড়িটি নতুন নির্মাণ করা হয়েছিল তখন প্রতি শুক্রবারে বহু লোক এখানে ঘুরতে আসতো, বাড়ির ভিতরেও প্রবেশ করার অনুমতি ছিল। কিন্তু এখন আর তেমন কোনো অনুমতি নেই, ভিতরে প্রবেশ করা যায় না, শুধু বাড়ির চারপাশ ঘুরে আর ছবি তুলতে পারবেন। কিন্তু প্রতি শুক্রবারে খোলে কিনা আমি সেটাও শিওর জানি না, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন অনেকেই বলেছে বন্ধ, আর আমাদের আগে অনেক পর্যটকও ফিরে গিয়েছিল। পরবর্তীতে অনেকটা রিকোয়েস্ট করার পরে 1 ঘন্টার জন্য শুধু খুলে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আরও খুলবে কিনা সেটা জানি না।
এখানে দেখো সুইমিং পুলে কত সুন্দর এই হাঁসটি স্নান করছিল, দেখে খুব ভালো লেগেছে, তাই ক্যামেরা বন্দি করে তোমাদের মাঝে তুলে ধরেছি। বাড়িটি এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, দেখো এখানে ছোট ছোট টবে সারিবদ্ধ করে সুন্দর সুন্দর গাছ রাখা হয়েছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। আর এটি হচ্ছে সুইমিং পুলের মাঝে ভাসমান একটি ছবি তোলার জন্য বসার স্থান তৈরি করা হয়েছে। আর আমি বাইরে থেকে বাড়ির পুরো ভিউটা তোমাদের মাঝে তুলে ধরছি। দেখো কতটা লাক্সারিয়াস, কত সুন্দর কালারে নির্মিত এই বাড়িটি, খুবই সুন্দর লাগছিল। এই বাড়িটি তৈরি করেছেন জনাব দেলোয়ার হোসেন, উনি সম্ভবত দেশের বাহিরে থাকেন। এই বাড়িটি উনি নির্মাণ করেছেন নিজের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে, নিজের স্বপ্নের বাড়ি বলা যেতে পারে। খুব সুন্দর করে দেশ বিদেশ থেকে অনেক গাছপালা পশু পাখি এনে বাড়িটিকে সুন্দর করে নির্মাণ করেছেন। বাড়ির সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরার জন্যই এই বাড়িতে মানুষের প্রবেশ অনুমতি রয়েছে, কিন্তু আগে ছিল যখন নতুন এটি নির্মাণ করেছেন, কিন্তু এখন তেমন অনুমতি নেই বললেই চলে। তারপরও আপনারা যদি যান অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরেই যাবেন। এখানে রয়েছে অস্ট্রেলিয়ার ইমু পাখি, আমরা যেটিকে উট পাখি নামে চিনে থাকি। এখানে 2টি উট পাখি ছিল। আরও ছিল হরিণ, কিন্তু আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও করতে গিয়েছিলাম তখন হরিণগুলো ওদের ঘরে চলে গিয়েছিল, তাই আর ভিডিও করতে পারিনি। বাড়িটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, কোথাও কোনো ময়লা ছিল না, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার এই বাড়িতে এই গাছটা দেখে খুবই অদ্ভুত লেগেছে। গাছটি কি ফুল নাকি পাতা সেটাই বোঝা দায়, এত সুন্দর লাল রঙের এই গাছটি, আর পাতাগুলো কত সুন্দর ডিজাইন করা, দেখে খুব ভালো লেগেছে। এখন আমরা ঝুলন্ত ব্রিজে চলে যাচ্ছি। এখানে গিয়ে সবাই ছবি তুলছিল, ভিডিও বানাচ্ছিল, আমরাও চলে এসেছি ছবি আর ভিডিও বানানোর জন্য। দেখো ভাসমান এই বসার জায়গাটি কতটা সুন্দর লাগছিল। সন্ধ্যার পরে এখানে প্রতিটিতে লাইটের ব্যবস্থা আছে, কিন্তু সন্ধ্যা অবধি এখানে থাকতে দেওয়া হয় না। যদি থাকতে দেওয়া হতো তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম। এই ব্রিজ থেকে চারপাশের ভিউ দেখতে আরো অনেক সুন্দর লাগছিল। দেখো এই ঝুলন্ত টবগুলো কতটা সুন্দর দেখাচ্ছিল। আর এখানে নানা প্রজাতির মাছ রয়েছে, নানান রঙের, কিন্তু মাছগুলো উপরে ওঠেনি তাই আমরা দেখতেও পারিনি। এখন আমরা এই বসার স্থানে বসে কিছুটা ছবি তুলে নিচ্ছিলাম। সবাই এখানে বসে দাঁড়িয়ে অনেকভাবেই ছবি ভিডিও বানাচ্ছিল, তাই আমরাও বানিয়ে নিয়েছি। আমাদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন আমাদের বের হয়ে যেতে হবে। কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। বাই।